নমস্কার, তোমাদেরকে আগেও এটা নিয়ে বলেছি, আবার আমি বলছি কারণ তার প্রুফ আমি পেয়েছি। আগের দিন ওনারা মেসেজ করেছেন, কয়েকজন মেসেজ করেছেন যাদের টাকা ঢুকেছে, যাদের হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে এবং অনেকেই দিয়েছিলেন যে 3 কামরার বেশি রুম আছে, তো তাদের কিন্তু টাকা ঢুকেছে। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদেরকে বারবার বলছি, যাদের স্টেটাস আন্ডার প্রসেসে আছে বা ফর ফার্দার ভেরিফিকেশানে আছে, যাদের রিজন হিসেবে দেখাচ্ছে 3টের বেশি রুম, যাদের হাজব্যান্ড গভর্নমেন্ট জব, সবাই টাকা পাবে। তোমাদের টাকাটা ঢুকছে না, অনেকেরই টাকা ঢুকছে না, আর সবারই মোটামুটি আন্ডার প্রসেস আছে, মানে ম্যাক্সিমাম জনেরই আন্ডার প্রসেস আছে, কারো রিজেক্টেড আছে, রিজন দেখি। প্রত্যেককেই বলবো তোমরা ক্লেম করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সঠিকভাবে ক্লেম করো। তোমাদের যেটা রিজন দেখাচ্ছে সেই অনুযায়ী তোমরা ডকুমেন্টস দাও, সেইভাবেই তোমরা ক্লেম করো। ক্লেম করলে কোনো অসুবিধা ঢুকবে না, কারণ সরকারি কথা অনুযায়ী প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, প্রত্যেকেই তোমরা পাবে। শুধুমাত্র 2 ধরনের মহিলারা এই টাকাটা পাবেন না। এক হচ্ছে যিনি নিজে ট্যাক্স পে করেন, সেকেন্ড হচ্ছে যিনি নিজে গভর্নমেন্ট জব করেন, পার্মানেন্ট গভর্নমেন্ট জব করেন, তিনি পাবেন না। এই 2 ধরনের মহিলা ছাড়া সবাই পাবেন। সরকার যে কথা দিয়েছিলেন, তো সরকার কিন্তু কথা রাখবেন এবং সেই ভরসাতে ছিলাম। আর দেখো, পোর্টালে হয়তো অনেকেরই স্টেটাস হয়তো এখনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু অনেকের টাকা ঢুকে গেছে। তাই তোমরা নিশ্চিন্তে থাকো, টাকা অবশ্যই ঢুকবে সরকারের কথা অনুযায়ী। তোমরা সবাই টাকাটা পাবে, শুধু একটু ধৈর্য ধরো। দেখো, একবার যদি ভেরিফিকেশন হয়ে যায়, তোমাদের যদি টাকা ঢুকে যায়, তোমরা কিন্তু এর পরে যতদিন সরকার থাকবেন, যতদিন অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকানো হবে, তোমরা কিন্তু প্রত্যেকেই টাকাটা পাবে। সেই জন্য একটু ধৈর্য ধরো। দেখো, তোমাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ঠিক আছে, চলো, টাটা।